আজকে আমি আপনাদেরকে আমের আচার বানিয়ে দেখাবো। প্রথমে আমি আমগুলো 4 ফালটা করে ছালসহ কেটে নিয়েছি। ধুয়ে আমি কড়াইতে দিয়ে নিব। এখানে আমি লবণ বা হলুদ ব্যবহার করব না, শুধু পানি দিয়ে সেদ্ধ করে নেব। দেখেন আমি সেদ্ধ করে নিচ্ছি। আমার কিন্তু প্রায় সেদ্ধ করা হয়েছে। আমি ফুলভাবে সেদ্ধ করে নিব না, একটু অল্প সেদ্ধ করে নেব। এটা এখন আমি ঠান্ডা করে নেব। একটা কড়াইতে আমি প্রায় হাফ লিটারের মতন সরিষার তেল দিয়ে নিলাম। তেলটি যখন গরম হয়ে আসবে এর ভেতরে আমি 5 ফোড়ন দিয়ে নিলাম আর দিয়ে নেব তেজপাতা, প্রায় বেশ কিছুটা রসুনের ছাল না ছিলে দিয়ে নেব আর দিয়ে নিয়েছিলাম মরিচ। এখন আমি দিয়ে নিব ভেজে রাখা মশলা, যেমন ধনিয়া, জিরা, গোলমরিচ, গরম মশলা আর শেষে দিয়ে নিলাম মরিচের গুঁড়া। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে নেব পরিমাণ মতো লবণ আর দিয়ে নিব হলুদ। এসব নিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখানে প্রায় আমি হাফ কেজির মতন চিনি দিয়ে নিব। যেহেতু আমার আচার অনেকগুলো করব আমি, সেই চিনির পরিমাণটা আমাকে বেশি দিতে হবে। আপনারা চাইলে চিনির পরিমাণটা কমও দিতে পারেন। এখানে আমি সব আম দিয়ে নিচ্ছি। আমগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। আপনারা চাইলে ঝালটা এখানে কমও দিতে পারেন, আমি একটু ঝালটা একটু বেশি দিয়েছি। দেখেন এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আরও একটু আমি ভেজে নেব, যেন কোনো রকম ঝোল টোল যেন না থাকে, তেল যেন বেরিয়ে আসে। দেখেন আমার কিন্তু আচারটা প্রায় রেডি। এই আচারটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আপনারা চাইলে খিচুড়ি এবং ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন। আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন।